প্রিয় শিক্ষার্থীরা, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ভাই বোনেরা বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টার, তাদের জন্য এই ক্লাস। ইতিমধ্যেই তোমরা অনেকেই জেনে গেছো যে আমাদের এই প্রিন্স একাডেমিতে ইংলিশ এবং বাংলা দুটোই ক্লাস রেগুলার করানো হয়। তাই আজকে আমরা জিরো থেকে কিছু শিখব বাংলা মেজর। আর প্রথমেই আমি বলে দিই ব্যাপারটা, যে যারা রেগুলার এখানে ক্লাস করবে, নিয়মিতভাবে ক্লাস করবে, তারা আমাদের এখান থেকে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তোমরা সমস্ত রকমের নোটস এবং সাজেশন সব কিছুই তোমরা পেয়ে যাবে এখান থেকে। শুধু আমাদের যেটা চ্যানেল লিড কুইজ, সেই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, চলো আজকে বেশি দেরি না করে আজকে আমরা কিছু জেনে নিই। আমরা অনেকেই কলেজে অ্যাডমিশন হয়ে গেছি, কিন্তু এখনও হয়তো আমরা জানি না যে আমাদের কি পড়তে হবে, কি সিলেবাস আছে, কি প্রশ্নের প্যাটার্ন আছে, কত নম্বরের পরীক্ষার কতক্ষণ সময় থাকবে, ইত্যাদি নানান রকম বিষয় আমরা এখনও হয়তো অনেকজনেই জানি না। যাই হোক গা, এই প্রিন্স একাডেমিতে তোমাদেরকে আবার নতুন করে শেখানো হবে। পরীক্ষা তোমাদের কাছেই এসছে, তোমরা সবাই একটু মন দিয়ে শুনবে শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, দেখো তোমাদের 4টা মডিউল আছে। বাংলা মেজরের কয়টা মডিউল আছে? 4টা মডিউল আছে। এই 4টা মডিউল থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। লিখিত প্রশ্ন কত আসবে? 50 নম্বরের আসবে। সময় পাবে কতক্ষণ? সময় পাবে 2 ঘন্টা। এবার প্রত্যেকটা মডিউল থেকে একটা করে প্রশ্ন আসবে 10 নম্বরের। তাহলে তোমাদের 4টা মডিউল, তাহলে 10 নম্বর করে এক একটা মডিউলে যদি আসে তাহলে 40 নম্বর, আর 2 নম্বর করে 5টা প্রশ্ন আসবে 10 নম্বর। এই হচ্ছে লিখিত পরীক্ষা। তাহলে লিখিত পরীক্ষা কত নম্বর হলো? 50 নম্বরের লিখিত পরীক্ষা হলো। এবার আমাদের যে মডিউল 1 আছে, সেই মডিউল 1 চ্যাপ্টারটা কি? বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস। দেখো ব্যাপারটা আমি যদি খুব সহজভাবে এখানে বলে দিই তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো প্রত্যেকটা মডিউল ধরে ধরে তোমাদেরকে এক্সট্রা আলাদাভাবে ক্লাস আবার বোঝানো হবে বা শেখানো হবে। আমি একটু শুধু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে এই মডিউল 1-এর মধ্যে তোমরা কী পড়তে পারবে বা কী জানতে পারবে এখান থেকে। দেখো প্রথমে যখন মডিউল 1 তুমি পড়বে, তো এখানে লেখা আছে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস। এই কথাটার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে বাংলা ভাষা, আজকে আমরা যে ভাষায় কথা বলছি, এই ভাষাটার উদ্ভব কীভাবে হলো বা ভাষাটার জন্ম কীভাবে হলো, এবং সেই ভাষাটা কি যে সময় যেভাবে জন্ম নিয়েছিল, সেই ভাষাটা কি এখনও সেই রকমই আছে না ধীরে ধীরে আবার পরিবর্তন হয়েছে, আমরা সেই জিনিসটা এখানে জানবো। বুঝা গেছে ব্যাপারটা? আমরা সেই জিনিসটাই জানবো যে ভাষা কিভাবে জন্ম হয়েছে এবং ভাষাটার আস্তে 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 করে কীভাবে পরিবর্তন হয়েছে। যখন আবার আমি মডিউল 1-এর কোনো ক্লাস দেবো তখন দেখবে ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে তোমাদের কাছে। এরপরে আমরা মডিউল 2, তো মডিউল 2 এর মধ্যে কী আছে? বাংলা সাহিত্যের ইতিহাস, চর্যাপদ এবং চৈতন্য যুগ। আমাদের অনেকজনের কাছেই একটা ডাউট আছে যে চর্যাপদ নাকি মাথার মধ্যে ঢুকেই না। চর্যাপদ কী জিনিস আমরা কিছু বুঝতেই পারি না। আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যখন চর্যাপদের ক্লাসটা বুঝাবো, চর্যাপদ কী, চর্যাপদ কোথায় থেকে আসলো, কেন এত চর্যাপদের গুরুত্ব আছে, হ্যাঁ, এইসব ব্যাপারে যখন আমি ক্লাস নেব তখন তোমরা দেখতে পারবে এবং খুব সহজে বুঝে যাবে চর্যাপদ জিনিসটা কি। তবে আমি একটু জাস্ট একদম ছোট্ট করে তোমাদেরকে জানিয়ে রাখি যে চর্যাপদ আহামরি সেরকম বিশেষ কিছু না, কিন্তু আমাদের বাংলা সাহিত্যে এর চর্চা খুবই বেশি। আজকে আমরা বাংলা ভাষা পড়তে জানলাম, লিখতে জানলাম, তো কোথায় থেকে জানলাম আজকে আমরা বাংলা ভাষা লিখতে, জানতে, পড়তে? কোথায় থেকে জানলাম আজকে আমরা? এই যে জিনিসগুলো, এই যে জিনিসগুলো। তাহলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে যে আমরা যখন ভাষা লিখতে জানলাম বা পড়তে জানলাম, তো প্রথমে কি লিখেছিলাম বা আমাদের চোখের সামনে কি মনে লেখা ধরা পড়েছিল? এই হচ্ছে আমাদের চর্যাপদ। আমাদের যুগ হচ্ছে 3টা: প্রাচীন যুগ, মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। তবে প্রাচীন যুগের মধ্যে বাংলা ভাষায় কি লেখা পাওয়া গেছিল, তার তো কিছু একটা প্রমাণ চাই। তো সেই প্রমাণ হচ্ছে আমাদের চর্যাপদ। বললাম না, চর্যাপদের ব্যাপারে যখন একটা ক্লাসটা নেব তখন দেখবে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। আগে হয়তো এরকম তোমরা জিনিসটা জানোওনি হয়তো। তাহলে চর্যাপদ এক কথায় কি বলতে পারি, যে চর্যাপদ হচ্ছে আমাদের প্রাচীন যুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন, একটা রূপ, যে আমরা চর্যাপদ একটা পাই বাংলা ভাষাতে। এরপরে চলে আসছে শ্রীকৃষ্ণ কীর্তন মডিউল 2 এর মধ্যেই। তো শ্রীকৃষ্ণ কীর্তনটা কি? আমরা জানি কৃষ্ণ রাধা এই প্রেম লীলার ব্যাপারে এখানে আমরা জানবো জন্ম থেকে বিরহ খণ্ড পর্যন্ত। এখানে 13টা খণ্ড পাবো। রাধাকৃষ্ণের জন্ম কীভাবে হলো, কেন তাদের জন্ম হয়েছিল, কী কারণে তাদের জন্ম হয়েছিল, তার পরিণামটা কী হলো, তার মাঝখানে কী হলো এবং শেষে কী বিচ্ছেদ ঘটলো, পুরো কাহিনীটা আমরা এই জায়গাটাতে জানতে পারবো। তারপরে তোমাদের দেখো অনুবাদ সাহিত্য আছে। তো অনুবাদ সাহিত্য কথাটার মানেই হচ্ছে
যে কোনো একটা ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করা, সেটাই হচ্ছে অনুবাদ সাহিত্য। যখন এক একটা করে ক্লাস নেব তখন ভেঙে ভেঙে আবার খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে অনুবাদ সাহিত্য জিনিসটা বোঝা গেল। তো এখানে নাম দেখো দিয়েছে কার, কীর্তিবাস ওঝা এবং মালাধর বসু, এই যে দুজন কবির নাম দিয়েছেন, এনারা কিছু কিছু জিনিস সংস্কৃত থেকে বাংলাতে ট্রান্সলেট করেছেন, এটাই হচ্ছে অনুবাদ সাহিত্য। এরপর হচ্ছে আমাদের পদাবলী সাহিত্য, বিদ্যাপতির, আর একটা হচ্ছে চণ্ডীদাসের। তারপরে আমরা জানতে পারবো কার ব্যাপারে, চৈতন্য জীবনী সাহিত্য। তো এই চৈতন্য জীবনী সাহিত্য কে কে লিখেছেন, এক লিখেছেন বৃন্দাবন দাস, আর একটা লিখেছেন কে, কৃষ্ণদাস কবিরাজ। এই যে আমরা চৈতন্যদেব যে বলে থাকি, সেই চৈতন্যদেবের জীবন কাহিনী আমরা এখানে জানতে পারবো। এই যে মডিউল 2, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, পদাবলী সাহিত্য, চৈতন্য জীবনী সাহিত্য, এই যে পাঁচটা, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা তোমার পরীক্ষাতে আসবে, আর তোমাকে একটা লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন। এখান থেকে তুমি একটা কমন পেয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? চলো এরপরে দেখো তোমার মডিউল 3 বলছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের নির্বাচিত পাঠ। এখানে তোমাকে লাইন ধরে এভাবে প্রশ্ন দিয়ে দেবে। চর্যাপদ থেকে তোমাকে হয়তো একটা প্রশ্ন দিয়ে দিল, লুইপা কা আ তরুবর পঞ্চবিডাল, এই পদটির ব্যাখ্যা করো। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দিতে পারে বুড়ুচণ্ডীদাস, কে না বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে। বৈষ্ণব পদাবলী থেকে দিতে পারে বিদ্যাপতির এ সখী হামারি দুঃখের নাহি ওর। চণ্ডীদাস থেকে দিতে পারে সই কেবা শুনাইল সেম নাম। জ্ঞানদাস থেকে দিতে পারে রূপ লাগি আখি ঝুড়ে। গোবিন্দ দাসের থেকে দিতে পারে নিরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে। এইভাবে করে লাইন ধরে দিবে, তোমাকে লিখতে হবে ওখানে যে এই পদটি কার লেখা, কত নম্বর পদ, পদটির মানে লেখো, বা এই যে লাইনটা দিয়েছে লাইনটার অর্থ সহ বুঝিয়ে দাও। একদম সহজভাবে প্রশ্নটা পেয়ে যাবে 10 নম্বরের জন্য। তাহলে এইসব ব্যাপার যখন ক্লাস নেব তখন বোঝানো হবে, বা যখন নোট দেবো দেখবে খুব সহজ হয়ে গেছে। একদম খুব সহজভাবে তুমি পরীক্ষাতে প্রশ্নের উত্তর লিখতে পারবে। যেমন ধরো তোমার প্রশ্ন তো দিয়েই দিল যে বিদ্যাপতির, ওখানে তোমাকে নামটা বিদ্যাপতি লিখলো না, ওখানে তোমার পরীক্ষাতে প্রশ্নটা কিভাবে দিল, এ সখী হামারি দুঃখের নাহি ওর, পদটি কার লেখা এবং অর্থসহ ব্যাখ্যা করো। 10 নম্বরের উত্তর তুমি এখান থেকে পেয়ে যাবে। আমি নোট যখন দেবো দেখবে সব সাজানো আছে, তোমরা শুধু পড়বে ভালো করে, আর কিছু না। শেষে তোমাদের যে মডিউল আছে সেটা হচ্ছে ভাষাতত্ত্ব। এই ভাষাতত্ত্বের মধ্যে কি আছে, বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা। আর কি আছে এখানে, বাংলা শব্দভাণ্ডার, বাংলা উপভাষা, বাংলা বানান বিধি। এবার এখানে একটু আমি সহজ করে বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো ধ্বনি পরিবর্তনের কারণ, এই যে ধ্বনি, ধ্বনি মানে কি, আওয়াজ। এভাবে করে তো ভাষারও পরিবর্তন, ভাষার পরিবর্তনের মেন কারণ কি, আওয়াজ। উচ্চারণের জন্য ভাষাটা পরিবর্তন হচ্ছে, এই ব্যাপারটা। এই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কি, সেটাও জিনিসটা তোমরা জানতে পারবে। শব্দার্থ পরিবর্তনের কারণ কি, সেটাও যখন আমি নেক্সট আবার ক্লাস নিব, সেই ক্লাসে তোমাদেরকে আবার সম্পূর্ণ জিনিসগুলো সব জানিয়ে দেওয়া হবে। তাহলে তোমাদের এই 4টা মডিউল আলোচনা করলাম, এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা যদি পুরো সিলেবাসটা মন দিয়ে যদি একটু পড়াশোনা করতে পারো, যা নোট দেবো, যা পিডিএফ দেবো আমি, দেখবে 100-র মধ্যে 98% পুরো কমন পাবে। তোমরা লিখতে পারবে না, ওটা তোমাদের দোষ। কিন্তু 100-র মধ্যে 98% শিওর যে তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে, এমনকি 2 নম্বরের প্রশ্নও তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, শুধু একটু কষ্ট করে পড়তে হবে, সামনেই পরীক্ষা, তাই পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে হবে। আমি সিলেবাস তোমাদেরকে বুঝালাম, ভালো করে বুঝে নিবে, দেখে নিবে। তারপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, আমাদের যে চ্যানেলটা রয়েছে লিড কুইস্ট, সেই চ্যানেলটাতে তোমরা কমেন্ট করে জানাতে পারে, বা উপর দিকে দেখো নাম্বার দেওয়া আছে 8371873897, এই নাম্বারটাতে যে কোনো সময় তুমি ফোন করতে পারবে, বা হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারবে যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি, বা তোমার কোন জিনিসের দরকার আছে। ওকে, তাহলে আজকে এই ছিল আমাদের বিষয়। প্রিন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানানো হলো। ওকে, ভালো থেকো সবাই।